আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচ তোমরা যারা 26-27 সেশনে সেকেন্ড টাইম প্রিপারেশন নিবা চিন্তা করতেছো, বিশেষ করে যারা ভার্সিটি সেকেন্ড টাইম নিবা চিন্তা করতেছো, তো তোমাদের একদম শুরু থেকেই কিছু অভ্যাস তৈরি করাটা বাধ্যতামূলক। ওকে, অভ্যাসের কথা আসলে ভাইয়া কেন বলতেছি, কারণ সেকেন্ড টাইম প্রিপারেশনটা হচ্ছে ফার্স্ট টাইমের থেকে অনেক ব্যতিক্রম। ফার্স্ট টাইমের ক্ষেত্রে তুমি অল্প সময়ের একটা প্রিপারেশন নিয়ে ফেলো, আর সেকেন্ড টাইমের ক্ষেত্রে একটা লম্বা জার্নি এখানে কন্টিনিউ করতে হয়। কারো ক্ষেত্রে শুরুতেই চান্স হয়ে যায়, কারো ক্ষেত্রে একদম লাস্ট জিএসটি পর্যন্ত ওয়েট করতে হয়। এই বছর জিএসটি তে প্রচুর পরিমাণে সেকেন্ড টাইমার চান্স পাইছে। আমাদের অসমিয়াম থেকে যখন রেজাল্টগুলো পোস্ট করি তোমরা খেয়াল করবা, সব হচ্ছে সমানে সেকেন্ড টাইমার। আমাদের রেজাল্টের ক্ষেত্রে অলমোস্ট প্রত্যেকটা ভার্সিটির রেজাল্টেই 70 থেকে 80% থাকে হচ্ছে আমাদের সেকেন্ড টাইমার স্টুডেন্ট। তো আমরা যেহেতু প্রতিষ্ঠান হিসেবে আমরা সেকেন্ড টাইমারদেরকে নিয়ে বেশি আসলে ফোকাস থাকি, তো ওই দিক থেকে দেখা যায় আমাদের সেকেন্ড টাইমার স্টুডেন্ট প্রচুর পরিমাণে চান্স পায়। এবং আমি পার্সোনালি সেকেন্ড টাইমারদেরকে যখন গাইড করি তখন যে বেসিক জিনিসগুলোর কথা বলি, পুরো জিনিসটা একটা সামারি করবো আমি এই ভিডিওতে। এবং 25 ব্যাচ তোমাদের সেকেন্ড টাইম যদি ইচ্ছা হয় যে তুমি শুরু করবা, তাহলে এই জিনিসগুলো তোমার অবশ্যই মানতে হবে এবং এই জিনিসগুলো তোমার সময়ে সময়ে একদম কন্টিনিউয়াসলি করে যেতে হবে ইনশাল্লাহ। তাহলে দেখবে সেকেন্ড টাইমে তুমি একটা স্মুথ একটা জার্নি পার করতে পারবে এবং তুমি খুব ভালো একটা আউটপুট এখান থেকে পাবে ইনশাল্লাহ। ঠিক আছে, দেখো, তো এখানে আমি মূলত তোমাদেরকে 7টা বিষয় নিয়ে কথা বলবো। জাস্ট 7টা বিষয়, একদম যেদিন থেকে চিন্তা করবা যে আমি সেকেন্ড টাইম আজকে থেকে শুরু করতেছি, সবকিছু প্ল্যানিং গুছিয়ে সেদিন থেকে এই 7টা বিষয় তুমি একদম মেনটেন করবা, একদম মেনটেন করবা। এরপরে তুমি আমাকে পরীক্ষা দেওয়ার সময় আমাকে বইলো যে ভাই আপনার কথাগুলো কাজে লাগছে। ইনশাল্লাহ কাজে লাগবে, এটা 24-25 সেশন ভালো করে বলতে পারবে যে আমার কথাগুলো কতটা কাজে লাগে। ওকে, দেখো, ফার্স্টে যদি বলি খুবই পটেনশিয়াল থাকা। পটেনশিয়াল বলতে এখানে আমি বলছি কনফিডেন্ট থাকা। তো এই সমস্যাটা, প্রথম যে সমস্যাটা থাকে স্টুডেন্টদের সেকেন্ড টাইম যারা দেয়, খুবই হীনমন্যতায় ভুগতে থাকো যে ফার্স্ট টাইমে হয় না, সেকেন্ড টাইমে হবে কিনা। এটা একটা হীনমন্যতা শুরুতে কাজ করে, সময় সময় সেই হীনমন্যতাটা দূর হয়ে যায়, এটা আমি জানি। তবে এই যে পটেনশিয়াল থাকাটা, যে তোমাকে চিন্তা করতে হবে আমি হচ্ছে একদম বেস্ট, আমি আমার জায়গা থেকে আমি বেস্ট, এইটা একদম চিন্তা করবা। সেকেন্ড টাইম দিতে সমস্যা কি ভাই, আল্লাহ ভাগ্যে রাখে না, দ্বিতীয়বারে দিবে, সমস্যা আছে? এই ধরো এইবার যে জিএসটি তে ফার্স্ট হয়েছে ছেলেটা, ও তো সেকেন্ড টাইমার। আমাদের ধরো 12তম হয়েছে একটা ছেলে, 19 বার পরীক্ষা দিয়ে তারপর হচ্ছে তোমার 12তম হয়েছে, সমস্যা আছে কোনো? তুমি যদি নিজেকে চিন্তা করবো আমি বেস্ট, তাহলেই হয়েছে। আগে হয়েছে কি হয় নাই ডাজন্ট ম্যাটার, নিজেকে চিন্তা করবো যে আমি বেস্ট, দেন দেখবে ইনশাল্লাহ তোমার ইমপ্রুভমেন্টটা অটোমেটিক্যালি আসতেছে। কনফিডেন্ট থাকাটা খুবই বাধ্যতামূলক। এখন হয়তো তোমার একটু কনফিডেন্সটা লো হতে পারে যে আমি কোথাও চান্স পাই নাই, বাট বিশ্বাস করো সেকেন্ড টাইমে স্টুডেন্টটা অনেক ভালো করতে পারে, অনেক ভালো করতে পারে। এখন এটা বলতে পারো ভাই সবাই তো চান্স পায় না, চান্স না পাওয়ারও কিছু রিজন থাকে, ভাগ্য একটা ব্যাপার থাকে, আরো কিছু নিজেদের নিজেদের কিছু ভুল টুল থাকে। বাট এজ এ স্টুডেন্ট শুরু থেকেই তোমাকে একদম খুবই পটেনশিয়াল থাকবে, একদম পটেনশিয়াল, যে কোনো কিছু চিন্তা করার দরকার নেই, কে কি কথা বলতেছে এগুলো চিন্তা করবে না। জাস্ট মনে করবে আমি ইনশাল্লাহ করে দেখাবো, আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ রেজাল্ট আমি ইনশাল্লাহ এনে দেখাবো ইনশাল্লাহ। এই জিনিসটা একদম শুরু থেকে মাইন্ড সেট আপটা নিয়ে তারপর পড়তে বসবা। এটা না আসা পর্যন্ত তুমি চিন্তা করো না, আগে চিন্তা করবো যে আমি একদম বেস্টটা দিব এবং আমি পটেনশিয়াল থাকবো, একদম রেগুলার পটেনশিয়াল থাকবো। এটা হচ্ছে প্রথম ফান্ডামেন্টাল একটা ক্যারেক্টার থাকা লাগবে একটা সেকেন্ড টাইমার। সেকেন্ড আসো, প্রতিদিন কমপক্ষে 5 ঘন্টা পড়া। দেখো 5 ঘন্টা খুবই কম। একটা স্টুডেন্ট ধরো সকালে যদি সে 3 ঘন্টা পড়ে, তারপর ধরো সন্ধ্যায় ইভিনিং এ গিয়ে সে পড়লো 2 ঘন্টা, এই তো 5 ঘন্টা হয়ে গেছে। বলতে পারো যে ভাইয়া 5 ঘন্টা তো অনেক কম পড়া বলছেন, 5 ঘন্টা পড়ে কি হয় নাকি? দেখো, তুমি একটা লম্বা জার্নিতে ঢুকতেছো, লং টার্মের জার্নি। এখানে তুমি শুরুর দিকে অনেকে চিন্তা করে যে একদম ফাটায় ফেলবো, অনেকে ধরো যে শুরুতেই 12 থেকে 14 ঘন্টা পড়াশোনা শুরু করে তো। বাট আমি জানি যে একদম রেয়ার কেস ছাড়া ম্যাক্সিমামের ক্ষেত্রে এই 12 থেকে 14 ঘন্টা পড়াশোনা যখন শুরু করে, তখন আসলে তাদের একটা সময় গিয়ে বেশি দিন কন্টিনিউ করতে পারে না, অনেক টায়ার্ড হয়ে যায়। টায়ার্ড হয়ে গেলে তোমার পরবর্তীতে দেখা যায় যে ইরেগুলার হয়ে পড়ে পড়াশোনায়। তো ইরেগুলার হওয়ার থেকে তুমি ডেইলি 5 ঘন্টা পড়ো, তুমি যেখানে ক্লাস করো, এক্সাম দাও, সবকিছু বাদ দিয়ে তোমার নিজের পড়ার টেবিলের জন্য জাস্ট মিনিমাম 5 ঘন্টা পড়ো। বেশি পড়তে পারলে খুবই ভালো, বাট পড়াটা তোমার রেগুলার রাখতে হবে। কারণ রেগুলার পড়া না থাকলে তুমি চিন্তা করো একদিন তুমি 14 ঘন্টা পড়ছো, তারপরে 2 দিন তুমি 1 ঘন্টা করে পড়তে পারো না, তখন দেখবা পড়ার যেটা সিকোয়েন্স ছিল, তোমার যেটা টার্গেট ছিল, এই টার্গেটটা না পরবর্তীতে ফিল আপ হয় না। অবভিয়াসলি মিনিমাম 5 ঘন্টা পড়ো, এভারেজ পড়তে থাকো, এভারেজ প্রত্যেকটা দিন, একদম সপ্তাহে 7টা দিনই 5 ঘন্টা করে পড়ো, দেখবা তোমার একটা সুন্দর করে ইমপ্রুভ আসবে। এখানে খুব বেশি হাইপার হয়ে পড়াশোনা করার দরকার নেই, একদম একটা স্মুথ একটা লেভেল ব্যালেন্স করে করে পড়ো। বুঝছো? ব্যালেন্সটা যখন রাখবা তোমার পড়ার একটা ফ্লোটা বুঝতে পারবা, কতটুকু পড়া হচ্ছে, কতটুকু ইমপ্রুভ হচ্ছে, পুরো জিনিসটা তোমার আয়ত্তে থাকবে ইনশাল্লাহ। বুঝছো? তাহলে শুরুতেই এত বেশি পড়ার জন্য দৌড়াদৌড়ি করতে হবে না, জাস্ট এভারেজে 5 ঘন্টা পড়ো। তুমি বিশ্বাস করো প্রত্যেকদিন যদি 5 ঘন্টা করে পড়তে পারো, মাঝে মাঝে আবার নিজের একটু গ্যাপ দিবা। একদিন মন চাইছে তুমি পড়বা না, কোনো সমস্যা নাই, একদিনে তোমার এখানে কিচ্ছু হয়ে যাবে না।
তোমার অনেক প্রিপারেশন আছে এজ এ ফার্স্ট টাইমার হিসেবে। তুমি যে প্রিপারেশন নিছো, ধরো অলমোস্ট 60% প্রিপারেশন তোমার কমপ্লিট, মিনিমাম ধরো 60% প্রিপারেশন কমপ্লিট। বিভিন্ন ভুল ভ্রান্তি থাকে, বিভিন্ন কনসেপ্টে ঘাটতি থাকে, তো ওই জিনিসগুলো তোমার বাকি, খুব বেশি তোমার এখানে প্রিপারেশন ঘাটতি নাই। বাট সেকেন্ড টাইমারদের ক্ষেত্রে সব থেকে বড় জিনিসই হচ্ছে কি তোমার কনসিস্টেন্সি বজায় রাখাটা, এবং এই কনসিস্টেন্সিটা তুমি তখনই বজায় রাখতে পারবা যখন তুমি একটা ব্যালেন্স করে পড়াশোনা করতে পারবা। এবং এই ব্যালেন্সিংটা হবে তখন যখন তুমি টায়ার্ড না হয়ে একটা স্মুথ একটা জার্নিতে ঢুকতে পারবা, রেগুলার পড়তে পারবা। মাঝে মাঝে শুক্রবার ইচ্ছা হয়েছে তুমি ঘুরবা, একদিন ইচ্ছা হয়েছে ঘুরবা, সমস্যা নাই তো। একদিন ইচ্ছা হয়েছে বন্ধুদের সাথে আড্ডা দিবা, কোনো সমস্যা নাই, এটাতে কোনো বারণ নাই। বাট এটা খুবই লিমিটেড রাখবা, যতটুকু হইলেই হয়। মানে যতটুকু তুমি করতে হইলে ঠিক আছে, বাট একদম ডেইলি আড্ডা মারবা, ডেইলি ঘুরবে এটা না। সপ্তাহে একদিন একটু ঘুরলা, সমস্যা নেই, বাট এই পড়াটা কন্টিনিউয়াসলি রাখো। তাহলে মিনিমাম 5 ঘন্টা। তারপর উইকলি টার্গেট ফিক্স করা। তুমি একটা উইকে তোমার একটা টার্গেট থাকতে হবে যে তুমি কতটুকু পড়বা। বায়োলজির কয়টা চ্যাপ্টার পড়বা, কেমিস্ট্রির কয়টা চ্যাপ্টার পড়বা, ফিজিক্স ম্যাথ কয়টা চ্যাপ্টার পড়বা, ইংরেজি বাংলা কি কতটুকু পড়বা। যতটুকু তোমার পড়া লাগে আগের উইক থেকে তুমি একটা প্ল্যান সেট করবা, একটা সুন্দর করে একটা উইকলি প্ল্যান। এখানে আমি বলতেছি না তুমি একদম মান্থলি প্ল্যান সেট করো, ডেইলি প্ল্যান সেট করো না। ডেইলি প্ল্যান সেট করলে না অনেক সময় তোমার ফুলফিল না হতে পারে, তখন একটা ওভারল্যাপিং হয়ে গেলে পরবর্তীতে নিজেরই একটা ডিসিপ্লিনে ব্রেক হয়ে যায়। কিন্তু এই জন্য বলি যে উইকলি টার্গেট ফিক্স করবা, যে আমার এই উইকে আমি এতটুকু পড়বো। টার্গেটটা বেশি রাখার দরকার নেই, টার্গেটটা কম রাখো। তুমি যতটুকু পারবা তার থেকে একটু কম রাখো। ধরো তুমি একটা উইকে 7 দিন, 7 দিনে ধরো তুমি চ্যাপ্টার শেষ করতে পারবা 14টা, সব সাবজেক্ট মিলিয়ে। তুমি 14টা না, ধরো তুমি 10টা চ্যাপ্টার শেষ করতে পারবা। ধরো তুমি পারবা কয়টা ভাইয়া, 10টা চ্যাপ্টার, ঠিক আছে। তো তুমি সেই জায়গায় ধরো তোমার এখানে 16 চ্যাপ্টার দেওয়া দরকার না, অথবা ধরো সিম্পলি 14টা চ্যাপ্টার মিনিমাম, এর বেশি করার দরকার না, 14টা পারবা। তুমি সেই জায়গায় ধরো যে আমি এই উইকে 12টা চ্যাপ্টার শেষ করবো। তুমি যদি 12টা জায়গায় তুমি যখন দেখবা যে আমি 14টা শেষ করে ফেলছি, তখন নিজের মধ্যে একটা কনফিডেন্স বেড়ে যাবে যে আমি তো অনেক পারতেছি। আমি 12টা শেষ করার কথা ছিল, বাট আমি 14টা পারছি, আলহামদুলিল্লাহ। নিজে থেকেই দেখবে একটা অনুপ্রেরণা চলে আসছে, নিজের মধ্যে একটা বিশাল একটা আত্মবিশ্বাস চলে আসছে, পড়াশোনার একটা গতি তখন বেড়ে যাবে। বা তুমি যদি সেই জায়গায় ধরো পারবা হচ্ছে একটা উইকে 14টা চ্যাপ্টার শেষ করতে, তুমি টার্গেট করছো তুমি 20টা চ্যাপ্টার আমি শেষ করবো একটা উইকের মধ্যে, সেইটা কোন সময় হবে না। দেখবা গিয়ে পরবর্তীতে 20টা শেষ করতে পারছো না। তুমি যদি পরবর্তীতে 15টাও শেষ করো, তখন গিয়ে দেখবা তোমার নিজের কনফিডেন্সটা আস্তে আস্তে ডাউন হচ্ছে। চাইলে টার্গেট করছিলাম এতটুকু, আমার প্ল্যানটা ব্রেক হয়ে গেছে, তখন এটা কিন্তু পরের উইকে গিয়ে একটা ইফেক্ট ফেলবে। এই জন্য টার্গেটটা কম করবো, বাট চেষ্টা করবো কি টার্গেটের থেকে একটা চ্যাপ্টার হলেও যাতে আমি বেশি পড়তে পারি। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। উইকলি টার্গেট করবে, ডেইলি টার্গেট করার দরকার নেই। ডেইলি টার্গেট বিভিন্ন মানুষের জীবনে, তোমরা তো এখন একটা তো জীবন তো তোমাদের আছে, পড়াশোনার বাহিরেও জীবনে অনেক সমস্যা থাকতে পারে। একদিন ইচ্ছা হইতেই পারে যে আমার পড়াশোনা ভালোই লাগতেছে না, অনেক ডিপ্রেশন চলে আসছে, হইতেই পারে ভাই। আমি যতই তোমাকে এখানে মোটিভেশন দেই না কেন, তোমার হইতেই পারে একদিন মন খারাপ থাকতেই পারে, বাসা থেকে ফোন দিয়ে অনেক বকাঝকা করছে, ভালো লাগতেছে না, একদিন পড়বা না। একটু বের হয়ে গেছো, রাতের বেলা বের হয়ে ধরো একটু চা খাইতেছো, একটু ধরো ইচ্ছা হলো যে না বন্ধুর সাথে একটু কষ্টগুলো শেয়ার করি, করতেই পারো, এটা সিম্পল, প্রত্যেকের লাইফে এগুলো থাকতেই পারে ভাই। তো তখন তোমার ডেইলি পড়ার রুটিনটা যখন ব্রেক হবে, ওভারল্যাপ হয়ে গেলে সমস্যা হয়ে যাবে তখন। এই জন্য ওভারল্যাপিং করা যাবে না। তো উইকলি একটা মিনিমাম টার্গেট রাখবা, চেষ্টা করবো যে ওইটা থেকে বেশি যাতে ফুলফিল করতে পারি। উইকলি টার্গেট করে দেখবা একটা মান্থলি পরে 1 মাসের পর তুমি নিজে একটা রিপোর্ট তৈরি করবে, আমি কতটুকু কমপ্লিট করতে পারছি, বুঝছো? তাহলে উইকলি টার্গেট করবা। সেকেন্ড টাইমের জন্য একটা গেম চেঞ্জার জিনিস হচ্ছে শর্ট নোট করা, শর্ট নোট করে রাখা। তুমি বাসায় একা একাও যদি পড়ো, কোনো কোর্সে এনরোল করলা না, কোনো সমস্যা নাই, বাট নিজের পড়াটাকে শর্ট নোট করে রাখা। ফিজিক্সের একটা চ্যাপ্টার পড়ছো, ওই চ্যাপ্টারের একটা শর্ট নোট করে ফেলো। একটা চ্যাপ্টারের জন্য তুমি ধরো কত 5 পেজের মধ্যে একটা শর্ট নোট করে ফেলো, 5 পেজ, 3 পেজ, 4 পেজ, 5 পেজ শর্ট নোট গুলো রাখবা। বড় নোট তো তুমি বিভিন্ন জায়গায় পেয়ে যাবা, আমাদের অনেক নোট তোমাদের কাছে থাকতে পারে, বা আমাদের লাস্ট ফাইটে তো আমরা এমনিতে নোট দিব, নিজেদের নোট গুলা দিয়ে দিই আমরা যারা কোর্সে এনরোল করবা। বাট এর বাহিরেও প্রত্যেকটা স্টুডেন্টেরই কিন্তু নিজস্ব একটা ছোট্ট, এটা ইউনিক একটা নোট থাকবে। তুমি যেভাবে কমফোর্ট ফিল করো নোটটা পড়তে, এবং পরীক্ষার আগে তুমি তোমার নোটটাই পড়বা, অন্য কোনো নোট পড়ার দরকার নেই। যারা আমাদের বেঁচে থাকবা আমরা নোট দিব ঠিক আছে, বাট ওইটার বাহিরেও তুমি তোমার নিজের নোটটা পড়বা। নিজের নোটটার মধ্যে নিজের একটা আত্মতৃপ্তি কাজ করবে। শর্ট নোট করবা, ডেইলি শর্ট নোট করবা, যতটুকু পড়বা একটা সামারি করতে পারবা। এখানে ব্রড আকারে লেখার দরকার নাই, সামারি করে একটা সুন্দর করে নোট করে রাখবা, বুঝছো? এটা গেল। এখন আসো পড়াশোনার ক্ষেত্রে যদি ফিরি, তাহলে প্রত্যেকটা ভার্সিটির কোয়েশ্চেন ব্যাংক সলভ করা। এখানে অনেকে চিন্তা করে যে আমি শুধুমাত্র জাহাঙ্গীরনগরকে টার্গেট করে আছি, সেকেন্ড টাইম আমি শুধু জাহাঙ্গীরনগরেই চান্স পাইতে চাই। অনেকে চিন্তা করে আমি শুধু এগ্রিতে চান্স পেতে চাই সেকেন্ড টাইম, অনেকে চিন্তা করে যে সাস্টে, অনেকে চিন্তা করে রাজশাহীতে, মানে স্পেসিফিক ইউনিভার্সিটি অনেকে টার্গেট থাকতে পারে। ম্যাক্সিমামের ক্ষেত্রে একদম পুরো ভার্সিটি কোটায় টার্গেট থাকে। তবে আমি তোমাদেরকে সাজেস্ট করবো, একদম স্ট্রিক্টলি সাজেস্ট করবো যে প্রত্যেকটা ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংক A to Z সলভ করবা। তোমার কাছে ভার্সিটি যেই প্রশ্ন ব্যাংকটা থাকুক না কেন, আসপেক্ট থাকুক, নেটওয়ার্ক থাকুক, সরি জয়কলি থাকুক, উদ্ভাস থাকুক, যেটাই থাকুক, A to Z প্রত্যেকটা কোয়েশ্চেন সলভ করবা। কারণ ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংক থেকে তুমি 90% কমন পাবা, এটা শিওর থাকো।
90% কমন তুমি প্রত্যেকটা এক্সাম ইনশাল্লাহ পাবা, ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংক গুলো থাকে। এই জন্য প্রত্যেকটা চ্যাপ্টার যখন পড়বা, সুন্দর করে থিওরিটা পড়ার পর কোয়েশ্চেন ব্যাংকের A to Z সলভ করবে, সময় বেশি লাগো কোনো সমস্যা নাই, প্রয়োজনে উইকলি টার্গেট চ্যাপ্টার কম করো, বাট একটা চ্যাপ্টারকে এমন ভাবে পড়বা দ্বিতীয়বার যাতে এই চ্যাপ্টারটা আসলে তোমার যাতে 90% তোমার এখানে কভার থাকে। 10% হয়তো ভুলে যাবা, স্বাভাবিক, এটা ভুলে যাবে, এটা স্বাভাবিক, হিউম্যান ব্রেইন এত কিছু মনে রাখতে পারবে না, বাট 90% তো মনে রাখতে পারো। এইভাবে মনোযোগ দিয়ে পড়বা এক্সাম দেওয়া। তো আমি আমাদের একটা পোস্ট করছিলাম যে সেকেন্ড টাইমারে যারা এই বছর চান্স পেয়ে গেছে তাদের নিজেদের এক্সপিরিয়েন্স গুলা বা নিজেদের কিছু অভ্যাসের কথা বলতে, তোমাদেরকে আমি পোস্টের লিঙ্কটা কমেন্টে দিয়ে রাখবো। তোমরা জাস্ট ওইখানে অনেক সেকেন্ড টাইমার হিউজ শত শত সেকেন্ড টাইমারে নিজেদের মতামত গুলা দিছে, তো ওইখানে ওদের এক্সপিরিয়েন্স গুলা দেখো, ওইখানেই তোমার একটা পুরো সেকেন্ড টাইমের একটা গাইডলাইন ইনশাল্লাহ হয়ে যাবে, এবং তুমি বুঝতে পারবে যে সেকেন্ড টাইমার আসলে কিভাবে এখানে করছে। অনেকে এখানে কামব্যাক দিচ্ছে, তাদের প্রত্যেকে চান্সপ্রাপ্ত শিক্ষার্থী, প্রত্যেকের এইগুলা দেখবা যে গাইড মানে তাদের যে অনুপ্রেরণা জায়গাগুলো বলতে পারো, বা তাদের যে তোমার থিমটা, একটা স্টুডেন্টের একটা নিজস্ব ক্যারেক্টার থাকে যে কি কি কাজগুলো করে সে, এই অভ্যাসগুলো তুমি সেখানে দেখতে পারবা। ঠিক আছে, তো ওদের ম্যাক্সিমামে হচ্ছে বলছে যে আমি এক্সাম দিছি, তো অবভিয়াসলি আমিও তোমাদেরকে বলি যে এক্সাম মাস্ট, একটা চ্যাপ্টার শেষ করে সুন্দর করে একটা এক্সাম দিবা, এক্সাম দিয়ে ভুলগুলো দেখবা, অফলাইন এক্সাম দেওয়ার চেষ্টা করবা অথবা আমাদের প্রিন্টেড মডেল টেস্ট দেওয়ার চেষ্টা করবা, এগুলো একদম কন্টিনিউয়াসলি যেতেই থাকবে, কোনো সময় ব্রেক দেওয়ার দরকার নেই। লাস্টে আসো 7 নাম্বার ধৈর্য ধরে রাখাটা, খুবই ইম্পর্টেন্ট জিনিস। বললাম না সেকেন্ড টাইমারদের চান্স পাওয়াটা কোনো বিষয় না, তোমার অলরেডি একটু আগে তো বললাম 60% প্রিপারেশন তোমার কমপ্লিট আছে, 60% প্রিপারেশন তোমার কমপ্লিট, অনেকের ক্ষেত্রে 80% প্রিপারেশন কমপ্লিট আছে। আর ঝামেলাটা হয় কোথায়, একটা গ্যাপ যেহেতু সামনে পড়বে, মে মাস, জুন মাস, জুলাই মাস, অগস্ট ধরো সেপ্টেম্বর, মোটামুটি 4 থেকে 4.5 মাস বলতে গেলে, তখন অ্যাডমিশন সিজন শুরু হবে না। যখন অ্যাডমিশন সিজন শুরু হবে, ফার্স্ট টাইমারও একে একে অ্যাডমিশন প্রিপারেশন নেওয়া শুরু করবে, তখন মূলত একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়। বাট এর আগে কিন্তু দেখবে যে মোটামুটি সেকেন্ড টাইমারদের ক্ষেত্রে একটা ফাঁকা মাঠে খেলতে হচ্ছে কিন্তু এখানে। তো এই জন্য ধৈর্য ধরে রাখাটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয়ে পড়ে। খুবই রিল্যাক্সে যাবা, কারো কথায় কোনো কান দেওয়ার দরকার নাই, তুমি করে দেখাবে, এটা মন থেকে জাস্ট মনে করো যে আমি ইনশাল্লাহ করে দেখাবো এবং এটা পারবো। তোমার টার্গেট কখনো শুধু চান্স পাওয়া, তোমার টার্গেট থাকবে একদম টপ করা, টপ 10-এ ঢোকা, টপ 10-এ ঢোকা। মনে রাখবা যে স্টুডেন্টটা সেকেন্ড টাইমে টপ 10-এ ঢোকে, সে আগে চিন্তাও করে না যে আমি টপ 10-এ আমি পারবো, বাট এই যে একটা ধৈর্য ধরে কন্টিনিউয়াসলি পড়াশোনা করে যাওয়াটা, এটা হচ্ছে সব থেকে বড় ফ্যাক্টর। তো শুরু থেকে একদম আমি বলতেছি একদম একটা ব্যালেন্স করে পড়ো, একদম একটা ব্যালেন্স। তোমার কার্ভটা এরকম থাকবে না, ধরো এটা একটা তোমার একটা গ্রাফ তুললাম, তুমি প্রথম দিকে এরকম গেলা, তোমার গ্রাফটা এরকম উঠছে, পরবর্তীতে গিয়ে দেখলে আস্তে 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 ডাউনফল হয়ে গেছে। এটা কখনো করার দরকার না, তুমি সুন্দর করে দেখো, আমি বলবো যে তোমার গ্রাফটা আস্তে আস্তে উঠো, উঠার পর তুমি প্রয়োজনে এরকম একটা ব্যালেন্সে যাও। একজন স্টুডেন্ট হয়তো বা এই পর্যায়ে উঠে গেছে, পরে দেখলো যে সে ডাউনফলে চলে আসছে, বাট তুমি এত পর্যায়ে উঠতে হবে না, তুমি এই পর্যন্ত গিয়ে তুমি সুন্দর করে গ্রাফটা কিভাবে কন্টিনিউ করো, এইভাবে কন্টিনিউ করতে পারলে দেখবে ইনশাল্লাহ তোমার পুরো জার্নিটা একটা, তোমার শারীরিক কোনো পরিশ্রম তেমন হবে না। 14-15 ঘন্টা পড়তে যাবা 2 দিন, দেখবে শারীরিক ভাবে এত ক্লান্ত হবা, একদিন দেখবা যে ইরেগুলার ঘুম হচ্ছে, এই জিনিসগুলো খুবই ফ্যাক্ট করে। কিন্তু দেখা গেল একদিন সারা রাত পড়ছো, পরে গিয়ে দেখলা হচ্ছে তোমার পরের দিন সারাদিন ঘুমাচ্ছ, এবং ইরেগুলার ঘুম এই জিনিসগুলো কিন্তু শরীরের উপর অনেক বেশি প্রেসার ক্রিয়েট করে, শরীরটা তোমার ঠিক থাকে না, মানে দেখবা যে পড়াশোনায় মন বসতেছে না পরে আর। সো একদিন বেশি পরিশ্রম করে 3 দিন তুমি পড়তে পারলা না, 2 দিন পড়তে পারলা না, এটা কখনোই ঠিক না, এটা কখনোই ঠিক না, বুঝছো? আরেকটা কাজ বলতে ভুলে গেছে, 8 নাম্বার, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়াটা। প্লিজ দয়া করে সোশ্যাল মিডিয়াটা একটু ডিএক্টিভেট রাখো। ডিএক্টিভেট বলতে ফেক অ্যাকাউন্ট খুলে রাখো, সোশ্যাল মিডিয়াতে যত কম পোস্ট করা, সোশ্যাল মিডিয়াতে রিলস কম দেখা, এই জিনিসগুলো অ্যাভয়েড করে চলো। এগুলো কিন্তু অনেক বেশি ইম্প্যাক্ট ফেলে। কারণ ইম্প্যাক্ট বলতে কি, তুমি রিলস দেখো, আমার কোনো আপত্তি নেই, ধরো দেখা গেল তুমি এখানে 5 ঘন্টা পড়তেছো, এই 5 ঘন্টার মধ্যে গিয়ে তুমি রিলস দেখতেছো, পড়ার টাইমে কোনো প্রকার রিলস দিও না, গ্যাপ টাইম পাইলে প্রয়োজন আধা ঘন্টা 1 ঘন্টা রিলস দেখো, ভাই আপত্তি নাই, দেখবা, সমস্যা কি, জীবন, ঠিক আছে, জীবন তো এটা একটা না। তো খুবই নর্মালি চিন্তা করো, বাট এই যে যখন পড়তেছো, এই পড়ার টাইমটাতে সোশ্যাল মিডিয়া থেকে একদমই দূরে থাকবা। আর সোশ্যাল মিডিয়া যত আজাইরা জিনিস আছে, এগুলা থেকে নিজের মানে এগুলা নিজের কানের ভিতরে ঢুকতে দিও না, ঠিক আছে, মস্তিষ্কতে এগুলোকে জায়গা দিও না, তাহলে দেখবে সেকেন্ড টাইম ইনশাল্লাহ একটা স্মুথ একটা জার্নি থাকবে। একটা কথাই বলি, মোটিভেশন আহামরি কিচ্ছু না, বাট এই জিনিসগুলো বললাম, প্রত্যেকটা জিনিস হচ্ছে ডিসিপ্লিন। আমি তোমাকে মোটিভেশন দিলে বলতাম যাই তুই 14-15 ঘন্টা পড়বি না, তো কি করবি, তোর চান্স হয়েছে না, তুই 14-15 ঘন্টা পড়বি না, এটা হচ্ছে মোটিভেশন। বাট আমি তোমাকে বলতেছি তুমি ভাই 5 ঘন্টা পড়ো, মাত্র 5 ঘন্টা পড়ো, ঠিক আছে, মাত্র 5 ঘন্টা পড়ো, বিশ্বাস করো, 5 ঘন্টা পড়ো, তুমি 4 মাস পরে গিয়ে দেখো তোমার প্রিপারেশন 100% কমপ্লিট, 100% কমপ্লিট। বুঝাইতে পারছি? আর 5 ঘন্টা হচ্ছে তোমার ক্লাস টাস এগুলোর বাহিরে, ঠিক আছে। এখন যারা হচ্ছে সেকেন্ড টাইম প্রিপারেশন নিবা, পাশাপাশি হচ্ছে আমাদের ব্যাচে সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে চাচ্ছ লাস্ট ফাইট 3.0 তে, আলহামদুলিল্লাহ লাস্ট ফাইট 2.0 তে ম্যাক্সিমাম স্টুডেন্ট আমাদের চান্স পেয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমাদের হয়তো স্টুডেন্ট সংখ্যা কম থাকে, কম বলতে কি মোটামুটি থাকে, একদম
ওই লেভেলের স্টুডেন্ট সংখ্যা আমাদের থাকে না, গতবার ছিল না। তো আলহামদুলিল্লাহ যাদের ছিল ম্যাক্সিমাম চান্স পেয়ে গেছে। শুধুমাত্র জিএসটি তে আমাদের 48 জন চান্স পাইছে। ঠিক আছে, আমাদের লাস্ট ফাইটে স্টুডেন্ট ছিল হচ্ছে তোমার 311 জন, ওখান থেকে শুধু জিএসটি তে চান্স পেয়েছে 48 জন। ঠিক আছে, শুধু জিএসটি তে। তারপর এগ্রিতে অনেকেই চান্স পেয়ে গেছে, জাহাঙ্গীরনগরেও আমাদের অনেকে চান্স পেয়ে গেছে। ঠিক আছে, রাজশাহীতে চান্স পেয়ে গেছে, সব জায়গায় মোটামুটি অনেকে চান্স পেয়ে গেছে। তো আল্লাহর রহমতে আমাদের স্টুডেন্ট কোয়ান্টিটি খুব বেশি যে থাকে ওরকম না, বাট যতটুকুই থাকে আমি আমার জায়গা থেকে চেষ্টা করি হচ্ছে যতটুকু বলি তার থেকে বেশি করার জন্য। এবং ইনশাল্লাহ এতটুকু বলতে পারি, কোন স্টুডেন্ট অন্তত, কারণ অনলাইন মার্কেট একদম পুরো ফাঁকা, সবার জন্য উন্মুক্ত, তো কোন স্টুডেন্ট অন্তত এতটুকু বলতে পারবো না যে বাইজিৎ ভাই নিজের জায়গা থেকে কোনোদিন কোনো একটা জিনিস অবহেলা করছে, কোনো সময় যেটা বলছে সেটা দেয় না। এটা অন্তত আমার জায়গা থেকে মনে হয় যে কেউ বলতে পারবে না। তারপর আমি সবসময় বলি যে কারো কোনো কমপ্লেন থাকলে একদম ওপেন কমপ্লেন করবা, আমার কোনো আপত্তি নেই। বাট আমি আমার জায়গা থেকে আমি এটা বলতে পারি, আল্লাহর রহমতে আমার প্রত্যেকটা ব্যাচে আমার যতটুকু পরিশ্রম যাক, আমি যা বলি তার থেকে ততটুকু তো ফিল আপ করি, তার থেকে একটু হলেও বেশি করায় দিই আলহামদুলিল্লাহ। এই যে লাস্ট ফাইট 2.2 একদম গতবার এই সময়টাতে শুরু করছিলাম জিএসটির পরপর, এবং এইবার জিএসটি শেষ হয়েছে, এখনো ব্যাচ শেষ করি নাই। ওদেরকে সামনে আমি ঢাকা সেন্ট্রালের জন্য সাপোর্ট দেবো ইনশাল্লাহ। তো যতদিন না আমি স্টুডেন্ট গুলোকে ধারণ করি, ওদেরকে আমি ছোট ভাই বোনের মতো করে মনে করি, এবং এটা এখানে তোমাদেরকে শুধু ওপেনলি বলতেছি এরকম না, প্রত্যেকটা স্টুডেন্ট বলতে বাধ্য যে আমি ওদেরকে ছোট ভাই বোনের মতো মনে করে পড়াই, এবং ওদেরকে এমন হয় পার্সোনালি মেসেজ দিয়ে পর্যন্ত আমি গাইড করি যে তুমি পড়তেছো না কেন, এই জিনিসগুলো আমি করি। তো এটা আমার জায়গা থেকে, দায়িত্ব জায়গা থেকে করি আলহামদুলিল্লাহ। হয়তো খুব বেশি হাইপ পাবা না, বাট ইনশাল্লাহ আমাদের জায়গা থেকে, আমি আমার জায়গা থেকে অন্তত সেকেন্ড টাইম আমাদেরকে আমি প্রচুর পরিমাণে সাপোর্ট করি। ঠিক আছে, তো আমাদের অলরেডি লাস্ট ফাইট 3.2 রানিং যে ব্যাচটা আসতেছে এই সপ্তাহে আমরা লঞ্চিং করবো। ওইটাতে অলরেডি হচ্ছে আমাদের 2100 সামথিং মনে প্রিবুক করছে, 2100+ প্রিবুক করে ফেলছে আলহামদুলিল্লাহ। ঠিক আছে, তো যারা প্রিবুক করো না প্রিবুকটা করে রাখো, এটা লঞ্চিং এর পর একটা ডিসকাউন্ট ইনশাআল্লাহ তোমরা পাবা। ঠিক আছে, তো যারা প্রিপারেশন নিচ্ছ বা নিবা চিন্তা করতেছো, আস্তে ধীরে শুরু করো, কোনো সমস্যা নেই, তবে ডেডিকেটেডলি প্রিপারেশনটা নিই। কোর্সে ভর্তি হবো না ভর্তি সেটা ম্যাটার না, তুমি আমার স্টুডেন্ট, এটাই হচ্ছে ম্যাটার। তো ডেডিকেটেডলি প্রিপারেশন নিও, যে কথাগুলো বললাম এগুলো মেনে চলো। ঠিক আছে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।